আপনি মানসিক শান্তি চান? নাম্বার 1, কথা কম বলবেন। আপনি যদি কথা কম বলেন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন। আর যদি কথা আপনি বেশি বলেন তাহলে আপনার সেই কথার প্রেক্ষিতে অন্য কেউ কথার উত্তর দিবে, তখন দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে, মানসিক অশান্তি বেড়ে যাবে। এজন্য মানসিক শান্তি পেতে চাইলে অবশ্যই চুপ থাকবেন। চুপ থাকাটা অনেক বড় একটা ইবাদত। যদি চুপ থাকতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে না। আর যদি বেশি কথা বলেন তাহলে কোনো না কোনো মানুষ, পরিবারের মানুষ, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, কেউ না কেউ কথার উত্তর দিচ্ছে, তখন দেখবেন আপনার সেই মানসিক শান্তিটা নষ্ট হয়ে গেছে। এজন্য মানসিক শান্তি পেতে চাইলে কথা কম বলবেন। নাম্বার 2, রাগ কম দেখাবেন। কোনো বিষয়ে আমরা হুট করেই রেগে যাই। আমরা যদি হুট করে রেগে যাই তাহলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে। সব সময় একটু ঠান্ডা থাকার চেষ্টা করবেন। ঠান্ডা মস্তিষ্কে কি করা যায় সেই চেষ্টা করবেন। হুট করে কোনো কথা শুনলে আপনি এমনি রেগে গেলেন, তখন দেখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। আগে বসে ভাবুন আপনার কি করা উচিত, আগে চিন্তা করুন আপনার কি করা উচিত। হুট করে আপনি কোনো ডিসিশন নেন তাহলে সেটাই হিতের বিপরীত হতে পারে। সেজন্য হুট করেই রাগ করবেন না। হুট করে রাগ করলে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে, মানসিক শান্তি আর থাকবে না। আপনার দিনটা বাজে কাটবে, আপনার ওই সময়টা খারাপ কাটবে। এই জন্য আপনি হুট করে রাগ করবেন না। রাগ করারও একটা লিমিট আছে। আপনি যদি হুট করেই রেগে যান তাহলে আপনার মানসিক শান্তিটা নষ্ট হয়ে যাবে। সেজন্য মানসিক শান্তি নষ্ট না করতে চাইলে হুট করে রেগে যাবেন না। সব সময় শান্ত থাকার চেষ্টা করবেন। যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যা আপনার সমাধান হয়ে গেছে, আপনি মানসিক শান্তি পাচ্ছেন। নাম্বার 3, কানে কম শুনবেন। আপনি যদি কানে কম শোনেন তাহলে দেখবেন আপনি মানসিক শান্তির অনেক বড় একটা কারণ খুঁজে পেয়ে গেছেন। আপনি যদি কানে বেশি শোনেন, কোনো মানুষ কোনো কথা বললে হুট করে যদি রিয়েক্ট করেন তাহলে সেটা হিতের বিপরীত হতে পারে। সেজন্য কানে সব সময় কম শুনবেন। মানুষ কোনো বাজে কথা বলেছে আপনি ভুলে যান, মানুষ কোনো কটূক্তি করেছে আপনি ভুলে যান, মানুষ আপনাকে গালাগালি করেছে আপনি ভুলে যান। সৃষ্টিকর্তা অবশ্যই তার হিসাব চুকিয়ে দিবেন, প্রকৃতি তার হিসাব চুকিয়ে দিবেন। আপনি কেন বেহুদা উত্তর দিতে যাবেন আর আপনার মানসিক শান্তি নষ্ট করবেন? আপনার কানটা বন্ধ রাখুন। আপনার কানটা যদি বন্ধ রাখতে পারেন তাহলে আপনি বুঝবেন মানসিক শান্তিতে আছেন। অনেক স্ত্রী মানসিক শান্তি নষ্ট করে ফেলে, জানেন কী কারণে? হুট করে উত্তর দিয়ে ফেলেন। স্বামী যদি কিছু বলেন তাহলে স্ত্রী উত্তর দিয়ে ফেলেন, এবং স্ত্রী যদি কিছু বলেন স্বামীও উত্তর দিয়ে ফেলে। আর এইভাবেই মানসিক শান্তিটা নষ্ট হয়ে যায়। আর যদি মানসিক শান্তি নষ্ট না করতে চান তাহলে হুটহাট করে এই যে চিৎকার করে কথা বলেন এই কথাটা বলবেন না, রেগে যাবেন না। আপনি কানে একটু কম শুনবেন। আপনি একটা মানুষ বাজে কথা বলেছে, একটা মানুষ আপনাকে নিয়ে কটূক্তি করেছে, আপনার শরীরে কি কোনো অংশ পচে গেছে? এই জন্য কিছু একটা বললেই আপনার রিয়্যাক্ট করতে হবে, রিয়্যাক্ট করে ফেলেন। আরে ভাই, চুপ থাকতে শিখুন, কালা হতে শিখুন, কানা হতে শিখুন, তাহলে দেখবেন অর্ধেক অশান্তি আপনার কেটে যাবে। আপনি কোনো একটা জিনিস দেখলে হুট করে রিয়্যাক্ট করে ফেলেন, আপনার কান দিয়ে কোনো কথা শুনলেন আপনি সাথে সাথে রিয়্যাক্ট করে ফেলেন, আপনার মানসিক শান্তি নষ্ট হতে বাধ্য। এই জন্য মানসিক শান্তি নষ্ট না করতে চাইলে এই যে কানে কম শুনুন, কানে সব সময় শোনার চেষ্টা করবেন না। এইভাবে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার শান্তি নষ্ট হতে বাধ্য। আপনি এগুলা থেকে বিরত থাকবেন, আল্লাহ তাআলা আপনার শান্তি ফিরিয়ে দিবে। আমিন।